রোজ রোজ খাটনি করে বাসন মাজার ঝামেলা থেকে খুব সহজেই আপনারা এখন মুক্তি পেতে পারবেন। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন প্রত্যেক দিনের কাজ আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আর নুন নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। আমরা বাজার থেকে উচ্ছে, ভেন্ডি এই জাতীয় সবজি কিনে আনি, এতে কিন্তু রং কেমিক্যাল মেশানো থাকে যাতে কালারটা সবুজ হয়, অনেকক্ষণ টাটকা থাকে। তাই অবশ্যই উচ্ছে, ভেন্ডি এই জাতীয় সবজিগুলো রান্না করার আগে নুন জলে ভিজিয়ে রাখুন, তারপর নর্মাল জল দিয়ে 1-2 বার ধুয়ে নিন। কোনো রকম রং কেমিক্যাল থাকলে খুব সহজেই বের হয়ে যাবে, কম অসুস্থ হবেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই ছুরি কাঁচি সঙ্গে করে নিয়ে যাই। ব্যাগে করে নিয়ে যেতে অসুবিধা হয়, ব্যাগে থাকা অন্যান্য জিনিস দেখা যায় ছুরি কাটির কারণে নষ্ট হয়ে যায় বা কেটে যায়। সেক্ষেত্রে এই ধরনের ফয়েল পেপার নিয়ে নেবেন। ফয়েল পেপার দিয়ে এইভাবে ছুরিটাকে যদি মুড়ে নেন, দেখবেন ছুরির যে ধারালো মুখটার সাহায্যে কোনো কিছু কাটবে না। কাঁচির মুখে স্ট্র কেটে এইভাবে লাগিয়ে নিন, খুব সহজেই ব্যাগে নিয়ে যেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই ধরনের জুতোগুলো আমরা যে পরে থাকি বন্ধুরা কম বেশি প্রত্যেকে, অনেক সময় কি হয়, ধুয়ে দিলে শুকাতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা আমাদের বাড়িতে যে পলিথিন থাকে, পলিথিন নিয়ে নেবেন। পলিথিনের এমনকি ক্লথ ক্লিপের সাহায্যে খুব কম সময়ের মধ্যে জুতো শুকিয়ে যাবে। এইভাবে জুতোটাকে উল্টো করে পলিথিনের হ্যান্ডেলের জায়গায় জুতোটাকে ঝুলিয়ে নিলাম। দুটো জুতো এইভাবে ঝুলিয়ে নিয়ে পলিথিন দুটোকে যদি আমরা দড়িতে এইভাবে টানিয়ে দিই, খুব তাড়াতাড়ি আমাদের জুতোর জল ঝরে যাবে, জুতো শুকিয়ে যাবে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার, সেই সঙ্গে এখানে আমি একটি সাবান নিয়ে নিয়েছি। যে কোনো পুরনো সাবান নিয়ে নেবেন। তারপর এখানে কি করব, সাবানটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। যে কোনো অ্যান্টিসেপটিক যে সাবানগুলো হয় সেগুলো নেবেন। 1 চামচ নুন, 1 চামচ খাওয়ার সোডা দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য একটু পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একেবারে শুকনো করে মেখে নিতে হবে। যেরকমভাবে আমরা আটা মাখি না রুটি তৈরি করার, এই দেখুন এরকমভাবে চেপে ধরলে মুঠো হয়ে যাচ্ছে, এরকমভাবেই নিতে হবে। এখানে আমি একটি নিয়ে নিয়েছি ঢাকনা, বোতলের ঢাকনা পুরো পলিথিন দিয়ে মিশ্রণটা দিয়ে এইভাবে চেপে চেপে নেব, তাহলে পরিমাণটা সমান হবে, এমনকি ছোট বড় হবে না। আপনারা এইভাবে তৈরি করে রোদ্রে শুকিয়ে নিতে পারেন। অনেকগুলো কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। পলিথিনের মধ্যে এইভাবে টাইট করে আমি গিট দিয়ে নিচ্ছি, আর বাকিগুলো তৈরি করে নেব। ছোট ছোট করে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে মিশ্রণটা ভালোভাবে বের হয়। অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় থাকে না, আর কোমর পরিষ্কার করার, পায়খানা পরিষ্কার করা 1 থেকে 2 দিন পর নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে নোংরা কোমর কারোই ভালো লাগে না সেই কোমর ইউজ করতে। তাই কোমোটের যে ফ্ল্যাশ বক্স রয়েছে তার মধ্যে মিশ্রণটা এইভাবে পলিথিনটাকে বাইরের দিকে দিয়ে কোমরটাকে আটকে দিন, ঢাকনাটা ফ্ল্যাশ বক্সের। যখনই ইউজ করবেন কোমর মিশ্রণটা বের হতে থাকবে, আপনাদের কোমর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনেক সময় রুটি করতে গেলে কিচেন স্ল্যাপে বা মেজোতে বেলুন চাকি নড়াচড়া করে, রুটি ঠিকমতো বেলা যায় না। সেক্ষেত্রে 3টে আপনারা নিয়ে নিন গার্ডার বা রাবার ব্যান্ড, তার উপর বেলুন চাকিটা রাখলে কখনোই দেখবেন বেলুন চাকি রুটি করতে গেলে নড়াচড়া করবে না। রান্নাঘরের যে বাল্বটা থাকে অনেক সময় দেখা যায় বাল্বটা একেবারে নোংরা হয়ে যায়, আর এটা আলোটাও আবছা হয়ে যায়, তখন আমরা নতুন কিনে নিয়ে আসি। সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন নিয়ে নিন, খুব ভালো করে একটু ডলে নিন, দেখবেন তেল কাস্টে নোংরা, হলুদের দাগ সব উঠে যাবে। তারপর আপনারা যদি লাগান আবার নতুন বাল্বের মতো আলো দেবে, আপনাদের নতুন বাল্ব কেনার কোনো রকমই প্রয়োজন পড়বে না। ছোট্ট সূচে সুতো পরাতে অনেক সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় মহিলাদের। সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমরা মহিলারা নেল পালিশ পরে থাকি কম বেশি। সুতোর মাথায় একটি নেল পালিশ লাগিয়ে আঙুলের সাহায্যে একটু ডলে নিন, তাহলেই দেখবেন সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে যাবে। সূচে পরাতে গেলে নড়াচড়া করবে না, আর সেকেন্ডে সুতো পরিয়ে নিতে পারবেন। দুধ জাল দিতে গেলে অনেক সময় দেখা যায় বেখেয়াল হলেই দুধটা উতলে উঠে
পড়ে যায়, দুধ নষ্ট হয়, গ্যাসও নোংরা হয়। দুধের পাত্রের মধ্যে জাল দেওয়ার সময় একটি কাপ দিয়ে দিন। কাপ ভারী হয়, তাই যতই দুধটা জাল হোক না কেন কখনোই কিন্তু দুধ উতলে উঠে পড়ে যাবে না। ছোট মাছ অনেক সময় ভাজতে গেলে দেখা যায় ভেঙে যায়, কড়াইতে লেগে যায়। সেক্ষেত্রে ছোট মাছে যখন নুন হলুদ মাখবেন, সামান্য পরিমাণ একটু চালের গুঁড়ো নয় আপনারা একটু ময়দা দিয়ে দেবেন, কখনোই ভাঙবে না। অনেক সময় আমাদের বাড়িতে এক্সট্রা চাবি দেখা যায় আমরা এখানে সেখানে রেখে দিই, ডুপ্লিকেট চাবিগুলো হারিয়ে যায়, এক্সট্রা চাবির রিং থাকে না। বড় একটি সেফটি পিনের মধ্যে এইভাবে গুছিয়ে নিয়ে যে কোনো জায়গায় আপনারা যদি হ্যাং করে রাখেন, চাবির রিংয়ের প্রয়োজন পড়বে না, চাবিও আপনাদের হারাবে না। আমরা মহিলারা যখন লঙ্কা কাটি বা শিলনোড়াতে লঙ্কা বেটে নিই, অনেক সময় আমাদের হাত খুব জ্বালা করতে থাকে। সাবান দিলে হাত ধুলেও জ্বালাভাব কমতে চায় না। সামান্য পরিমাণ একটু কোলগেট বা সাদা কালারের টুথপেস্ট নিয়ে হাত ধুয়ে নিন, মুহূর্তের মধ্যে জ্বালাভাব কমে যাবে। এই ধরনের পুরনো রঙের বালতি বা যে কোনো বালতির ঢাকনা বেকার যদি বাড়িতে পড়ে থাকে, লোহার রড গরম করে নিন, তারপর ঢাকনার চারপাশে ছোট ছোট করে এইভাবে ছিদ্র করে নিন। তারপর এটাকে কি কাজে ব্যবহার করব, ঠিক মাঝখানটাতেও 3টে ছিদ্র করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি দড়ি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক দড়ি থাকে মজবুত, দড়ির একদিকে গিঁট দিয়ে নিয়েছি, যেদিকে গিঁট দিয়েছি সেদিকটা উপরে রাখলাম, বাকি দড়ির অংশটাকে নিচের দিকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। সবগুলো দড়ি পরিয়ে নিয়েছি। মাঝখানে যে 3টে ছিদ্র করেছি সেখানেও দড়ি পরিয়ে নেওয়ার পর সমান করে টাইট করে 2টো গিঁট দিয়ে নেব। তারপর দড়ির নিচে এইভাবে জামা কাপড়ের ক্লিপ আটকে নিলাম। হ্যাং করার জায়গায় এইভাবে হ্যাং করে আমরা বর্ষাকালে কম জায়গার মধ্যে অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পারি। আমাদের তাহলে দেয়ালে পেরেক পুঁতে দড়ি বাঁধতে হবে না। একটি পাত্রের মধ্যে কিছুটা ভিনিগার, কিছুটা নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিলাম। কাপড়টাকে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে আমরা যদি আমাদের কাঠের আসবাবপত্র, দরজা জানলা এইভাবে মুছে নিই মাঝে মাঝে, এর গ্লেজটা পালিশটা বজায় থাকবে, ঘুণ ধরবে না। আমাদের বাড়িতে এক্সট্রা এই ধরনের অনেক পেনের ঢাকনা থাকে। তা পেনের কালি শেষ হলে ঢাকনাগুলো না ফেলে দিয়ে এখানে দেখুন কি কাজে ব্যবহার করব। ওয়াইপারের মধ্যে একটি গেঞ্জি ভালো করে পেঁচিয়ে নিয়েছি, দুপাশে পেনের ঢাকনা দিয়ে আটকে নিলাম যাতে গেঞ্জিটা খুলে না যায়। এটার সাহায্যে আমরা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারি। আমাদের নিচু হয়ে ঘর মুছতে লাগবে না, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। আর কাজ হয়ে গেলে পেনের ঢাকনাটা খুলে নেব, আবার এটাকে ধুয়ে পরের দিন ইউজ করতে পারবো। অনেক সময় গরম আলুর খোসা ছাড়াতে গেলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আলু ঠান্ডা হওয়ার জন্য, বা জলে ভেজালেও আলুর টেস্ট নষ্ট হয়ে যায়। এই ধরনের লুচি ভাজার যে ছাঁকনি থাকে তার উপর গরম আলুটাকে রেখে আপনারা যদি কাঁটা চামচ দিয়ে হালকা করে এইভাবে চাপ দেন, খুব সহজেই গরম আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখবেন খোসাটা ওপরে রয়েছে, আলুটা নিচে পড়ে যাবে। অপেক্ষা করতে লাগবে না, আলু ঠান্ডা জলেও ভেজাতে লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি টুকরো সাবান। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুকরো সাবান থাকে, বেকার হয়ে যায়, ফেলে দিই। গ্রেটারের সাহায্যে সাবানটাকে গ্রেট করে নিলাম। একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, গ্রেট করা সাবানটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। আমি 1 মিনিট মতো রেখে দিচ্ছি। তারপর গ্যাসের ওপর সাবানটাকে রেখে খুব ভালো করে সাবানটাকে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফুটিয়ে নেব। যখন সাবানটা খুব ভালোভাবে গলে যাবে, দেখবেন মিশ্রণটা হালকা ঘন হয়ে এসে, একেবারে ঘন নয়, তাহলে কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এইভাবে যখন থাকবে কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ড ওয়াশের কৌটো থাকে তার মধ্যে ভরে নিচ্ছি। হ্যান্ড ওয়াশ আমরা ব্যবহার করি, তাই টুকরো সাবানগুলো ফেলে না দিয়ে সেটা দিয়েই হ্যান্ড ওয়াশ তৈরি করে নিতে পারি। এই দেখুন পারফেক্ট হ্যান্ড ওয়াশ, হাত পরিষ্কার হবে, সেই সঙ্গে আমাদের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। শাড়িতে, চুড়িদারে পিন আপ করার জন্য সেফটি পিন কম বেশি প্রত্যেকে ব্যবহার করি। সমস্যাটা কি হয়, সেফটি পিন ব্যবহার করলে অনেক সময় দেখা যায়
মানে ছিঁড়ে যায় শাড়ি ব্লাউজ, সেক্ষেত্রে ফয়েল পেপার নিয়ে নিতে পারেন। ফয়েল পেপার যদি না থাকে, ওষুধের পেছনে দেখবেন ফয়েল পেপারের অংশ থাকে, একটু নিয়ে সেফটি পিনের মধ্যে এভাবে ঢুকিয়ে দিন। তারপর যদি সেফটি পিনটা দিয়ে পিন আপ করেন, কোনো দিনই আপনাদের ব্লাউজ, শাড়ি, চুড়িদার সেফটি পিন ঢুকে আর কিন্তু ছিঁড়ে যাবে না। সবজি কাটার জন্য আমরা প্রত্যেক দিন এই ধরনের বটি ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, বটির ধার চলে যায়, জং ধরে যায়। সামান্য একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্ট দিয়ে খুব ভালো করে আপনারা দু সাইড লাগিয়ে নিন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি জং পরিষ্কার করার জন্য শিরিষ কাগজ। শিরিষ কাগজ দিয়ে এইভাবে যদি আমরা একটু ডলে নিই, তাহলে কিন্তু খুব সহজেই যে বটিতে জং ধরে যায় সেই জংটা উঠে যাবে। এই দেখুন, জল দিয়ে ধুয়ে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। উল্টো সাইড একই রকমভাবে আবারও ঘষে নেব, তারপর জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাড়ির বটিগুলোর জং দূর করতে পারেন, এমনকি ধারও ফিরে আসবে, পয়সাও আপনাদের খরচা করতে হবে না। আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক দিনের জন্য, অবশ্যই রেজার আমরা সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু ব্যাগে করে রেজার নিয়ে গেলে সমস্যাটা কি হয়, ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, আর রেজারের যে বক্সটা থাকে মুখের, সেটাও হারিয়ে যায় পুরনো হয়ে গেলে। ফয়েল পেপার দিয়ে এইভাবে রেজারের মুখটাকে ভালো করে কভার করে নিন, তাহলে দেখবেন আপনাদের রেজারটা ব্যাগে নিয়ে যেতে অসুবিধা হবে না, ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হবে না। আমরা বাসন এই ধরনের ঝুড়ির মধ্যে রেখে দিই। সমস্যাটা কি হয় জানেন, এইভাবে যদি ঝুড়িটাকে আমরা মানে উতলা রেখে দিই, খোলা রেখে দিই, রাত্রিবেলায় দেখা যায় আরশোলা, টিকটিকি, ছুঁচো এর ওপর দিয়ে যাতায়াত করে। সকালবেলায় অনেক সময় না ধুয়ে আমরা ব্যবহার করি বাসনগুলো, শরীর অসুস্থ হয়। তাই ওড়না বা এই ধরনের তাওয়ালে দিয়ে এইভাবে ঢেকে রাখলে আরশোলা ইঁদুর টিকটিকি গেলে ওপর দিয়ে যাবে, বাসন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অনেক সময় দেখা যায় বাসন বা কড়াই এইভাবে পুড়ে যায়, পুড়ে গেলে পরিষ্কার করতে অনেক সময় লাগে। ডিম খাওয়ার পর ডিমের খোসা ভুলেও ফেলবেন না, ধুয়ে শুকিয়ে রেখে দিন। ডিমের খোসা সামান্য টুথপেস্ট নিয়ে খুব ভালো করে এইভাবে কয়েক মিনিটের জন্য একটু ডলে নিচ্ছি, তাহলেই পোড়া কড়াই বা পোড়া পাত্র আমাদের খাটনি ছাড়াই খুব অল্প সময়ে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ডলে নেওয়ার পর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর পরিষ্কার হলো। পরের টিপসটি চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে কিছুটা হলুদ নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ নিয়ে নিলাম টুথপেস্ট, সামান্য পরিমাণ একটু জল নিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। কী কাজে ব্যবহার করব? অনেক সময় দেখা যায় প্রেশার কুকার দীর্ঘদিন ব্যবহার করতে করতে ভেতরটা না একেবারে লাল হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই মিশ্রণ দিয়ে নর্মালভাবে কিছু সময় যদি একটু ডলেন, দেখবেন আপনাদের প্রেশার কুকারের ভেতর বা অ্যালুমিনিয়াম যে কোনো বাসন যেগুলো লাল হয়ে গেছে, এইভাবে হলুদ টুথপেস্ট দিয়ে ডলে নিলেই একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। পরের টিপসটি চলুন দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরানোর সহজ আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে লাগবে। অনেক সময় সূচে সুতো পরাতে অসুবিধা হয়, নিয়ে নেবেন একটি সেফটি পিন। আমাদের বাড়িতে যে কারেন্টের তারের ভেতর তামার তার থাকে, সেখান থেকে আমি একটু তামার তার বের করে নিয়েছি। সেফটি পিনের ওপর রেখে খুব ভালো করে পেঁচিয়ে নেব। তারপর এখানে নিয়ে নিচ্ছে সেলুটেপ। সেলুটেপের সাহায্যে এইভাবে দেখুন আমাদের এটাকে খুব ভালো করে টাইট করে লাগাতে হবে, তাহলেই একটি অসাধারণ অর্গানাইজার আমাদের তৈরি হয়ে যাবে। তারপর যে সূচে সুতো পরাতে চাই সেই সূচটাকে তামার তারে ঢুকিয়ে নিলাম, তারপর সুতোটাকেও তামার তারের মধ্যে ঢুকিয়ে নেব, সূচটাকে বের করে নেব, ব্যাস হয়ে গেল। যখনই সূচে সুতো পরানোর প্রয়োজন হবে এটাকে ইউজ করতে পারবো। বেগুন জাতীয় সবজি দেখা যায় আমরা যতই ফ্রিজে রাখি না কেন খুব অল্প দিনের মধ্যেই শুকিয়ে যায়, এমনকি পলিথিনের মধ্যে রাখলে পচে যায়। তাই কিভাবে রাখলে শুকাবে না, পচবে না? সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন, বেগুনের গায়ে এইভাবে ভালো করে
তেলটা লাগিয়ে নিন। এইভাবে ভালো করে তেলটা লাগিয়ে নিলে দেখবেন বেগুনের গাটা শুকাবে না। আর এই ধরনের যে কাপড়ের ব্যাগগুলো হয় তার মধ্যে আপনারা মানে সবজিগুলো রাখার চেষ্টা করুন। অনেক ছিদ্র থাকে, হাওয়া বাতাস ঢুকতে পারবে, ফ্রিজে রাখলেও ঘামবে না, এমনকি পচবে না। শ্যাম্পু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় শ্যাম্পুটা কিছুটা অংশ ব্যবহার করি, বাকিটা রেখে দিলে বাথরুমে বা যে কোনো জায়গায় এইভাবে পড়ে যায়, জায়গাটাও নোংরা হয়, শ্যাম্পুটাও আমাদের নষ্ট হয়। সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে, ক্লিপের সাহায্যে আপনারা শ্যাম্পুটা প্যাকেটটাকে দাঁড় করিয়ে রাখুন। শ্যাম্পুও পড়বে না, জায়গাটাও আপনাদের নোংরা হবে না। চলুন পরের টিপসটি তাহলে আমরা দেখে নিই। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় সমস্যা হয় যে ফোনের সিমটা আমাদের খুলতে লাগবে বা মেমোরি কার্ড ঢোকাবো, সেক্ষেত্রে ফোনের সিম খোলার যে ছিদ্রের জায়গাটায় পিন থাকে, পিন হয়তো হারিয়ে যায়। কি করব তখন? উপায়, সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন দিয়ে হালকা চাপ দেবেন, খুব সহজেই সিমের জায়গাটা আপনারা খুলে নিতে পারবেন। এমার্জেন্সির সময় টিপসটি ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে সোনার এই ধরনের শাঁখা পলা থাকে না, অনেক সময় দেখা যায় তেল কালি নোংরা জমে যায়, এর গ্লেজ নষ্ট হয়ে যায়। সামান্য একটু হারপিক দিয়ে সঙ্গে সঙ্গে একটু ডলে নিন, তারপর জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমরা বোতাম কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় এই ধরনের ছোট বোতামগুলো এখানে সেখানে রেখে দিলে হারিয়ে যায়। সেক্ষেত্রে বড় একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে আপনারা যদি বোতামগুলোকে এইভাবে ঢুকিয়ে যে সুচের যে বক্স তার মধ্যে রেখে দেন, একটিও বোতাম হারাবে না। যখন প্রয়োজন তখন আপনারা ব্যবহার করতে পারবেন। তরকারিতে অনেক সময় দেখা যায় তেল বেশি পড়ে যায়। তেলটা আলাদা করার জন্য একটি হাতার মধ্যে বরফ নিয়ে নিন। বরফ দিয়ে এইভাবে হাতাটা ধরলেই দেখবেন হাতার নিচে তেলটা জমাট বেঁধে যাচ্ছে, এমনকি তরকারির থেকে তেল আলাদা করতে পারবেন। হ্যান্ড ওয়াশ আমরা যখন ঘুরতে যাই অবশ্যই নিয়ে যাই সঙ্গে করে, কিন্তু সমস্যা কি হয়, হ্যান্ড ওয়াশটা বড় নিয়ে যেতে অসুবিধা হয়। একটি পৃষ্ঠার মধ্যে এইভাবে আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে পৃষ্ঠাটা শুকিয়ে নিয়ে সরু করে ছোট ছোট পিস করে কেটে নিন। যে কোনো ব্যাগে নিয়ে যেতে সুবিধা হবে। আর যখন প্রয়োজন এইভাবে ছোট্ট টুকরো নিয়ে হাতটা আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, এমনকি হ্যান্ড ওয়াশের এই কাগজগুলো নিতে অসুবিধা হবে না। আমাদের জামা কাপড়ে গরমকালে শার্টের কলার খুব নোংরা হয়ে যায় আর ঘষতে অনেকটা সময় লাগে। সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন, পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে একটু ডললেই দেখবেন শার্টের কলারের নোংরা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। সময় কম লাগবে, খাটনিও কম করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা তরকারিতে বেশি পরিমাণ লঙ্কা দিয়ে ফেলি, লঙ্কার গুঁড়ো। সেক্ষেত্রে 1 চামচ টক দই নিয়ে ভালো করে আপনারা টক দইটাকে ফেটিয়ে নিন। তারপর সেই ফেটানো টক দইটাকে, যে তরকারিতে লঙ্কার গুঁড়ো বেশি পড়ে গেছে, ঝাল হয়ে গেছে বেশি, খেতে পারছেন না, সেই তরকারির মধ্যে টক দইটা দিয়ে দিন। এতে দেখবেন তরকারিটাও যেরকম টেস্ট বেড়ে যাবে, যে ঝাল হয়ে গেছিলো অতিরিক্ত, সেই ঝালের পরিমাণও আপনাদের অনেকটাই কমে যাবে। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। দুধ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধ খেতে একদম চায় না বা দুধ পছন্দ করে না, দুধ খেলে গ্যাস অম্বল হয়ে যায়। একটি লোহার ছুরি নিয়ে নিন, অবশ্যই যে ছুরি নেবেন তাতে যেন জং না লাগা থাকে। এই ছুরিটাকে ভালো করে গরম করে নিন। লোহার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং অন্যান্য উপকারী গুণ। এই গরম ছুরিটাকে দুধের মধ্যে কিছু সময় ধরুন, দেখবেন গ্যাস অম্বল হবে না, সেই সঙ্গে আপনাদের বাচ্চারাও খুব সহজেই দুধটা খেয়ে নেবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, কুমড়ো খাওয়ার পর কুমড়োর বীজ আমরা অনেকেই ফেলে দিই, ভুলেও ফেলবেন না। সামান্য বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে শুকনো করে মেখে নিন। কুমড়োর বীজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তাই ফেলে না দিয়ে এইভাবে আপনারা মুচমুচে করে ভেজে খেতে পারেন, খেতেও ভালো লাগবে, উপকারী আমরা গুণও পেতে পারবো।
নেল পালিশ পরতে গিয়ে অনেক সময় মেজোতে নেল পালিশ পড়ে যায়, পরার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। রিমুভার দিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা খরচাও কিন্তু হয়, রিমুভারের দামটাও বেশি। রান্নাঘরে প্রত্যেকেরই থাকে চিনি। কয়েক দানা চিনি নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু ঘষলেই দেখবেন খুব সহজেই নেল পালিশের যে দাগটা আছে সেটা উঠে আপনাদের পরিষ্কার হয়ে যাবে, আপনাদের কোনো রকম খাটনি করতে হবে না। মহিলাদের দেখা যায় আঙুলের ওপরে নখগুলো নোংরা হয়ে যায়, আঙুলে কড়া পড়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। একটা লেবুর টুকরো নিন, চিনি নিয়ে নিন, আঙুলের ওপরে যে কড়াগুলো কালো হয়ে যায় সেটা যেমন চিনির সাহায্যে মরা চামড়া উঠে যাবে, লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, কালো ভাব দূর করবে। নখের ভেতর নোংরা থাকলে সেটাও পরিষ্কার হবে। এইভাবে কিছু সময় ডলার পর রেখে দিয়ে ধুয়ে নিন, 2-3 দিন করুন, দেখবেন কালো ভাব পুরো উঠে গেছে, নখও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় নেল পালিশ পরতে গেলে দেখা যায় নখের সাইডে নেল পালিশ লেগে যায়, আর ওই নেল পালিশটা মুছতে গেলেও দেখা যায় দাগটা না নেল পালিশের থেকে যায়। তাই সামান্য একটু নারকেল তেল বা বডি অয়েল লাগিয়ে নিন, তারপর দেখবেন নেল পালিশ যদি আপনাদের সাইডে লেগেও যায় তাও কিন্তু নেল রিমুভারের প্রয়োজন পড়বে না, খুব সহজে উঠে যাবে। দেখুন আমি যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম, কাপড় দিয়ে মুছে দেখাচ্ছে কত সুন্দর উঠে গেছে, আমাদের নেল রিমুভারের প্রয়োজন পড়লো না, নখের সাইডে দাগও নেই। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, জলে বরফ দিয়ে দিলাম। অনেক সময় নেল পালিশ পরার পর কোনো কাজ করতে গেলে নেল পালিশটা নষ্ট হয়ে যায়, মানে নখের নেল পালিশটা, সেক্ষেত্রে বরফ জলের মধ্যে 1 সেকেন্ড রাখুন, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা রান্নাবাড়ি তো করি, রান্নাঘরে নানা রকম তাওয়ালে হাত মোছার কাপড় রেখে দিই, এগুলো তেল কাস্টে নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে অনেক খাটনি করতে লাগে। ভাত রান্না করার পর ভাতের যে মাড় বা ফ্যানটা থাকে গরম থাকে, গরম ফ্যানের মধ্যে কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর রান্নাঘরের যে আপনাদের তাওয়ালে থাকে, কাপড় থাকে, যেগুলো দিয়ে হাত মোছেন বা কড়াই টড়াই ধরেন, সেগুলোকে এইভাবে ফ্যানের মধ্যে দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন, ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মাছ কাটার পর ধোয়ার পর হাত থেকে আষ্টে গন্ধ বের হতে থাকে, বারবার সাবান দিয়ে হাত ধুলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়। চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে চা পাতাটা দিয়ে একটু ডলে নিন, হাত পরিষ্কার হবে, আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। বটিতে অনেক সময় দেখা যায় একেবারে কালো নোংরা হয়ে যায়, জং ধরে যায়, কিংবা দেখা যায় বটিতে সবজি কাটতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা সামান্য নুন আর নিয়ে নিন এখানে তেজপাতা, নুন আর তেজপাতা দিয়ে এইভাবে বটিটাকে একটু ডলে নিন, দেখবেন বটির যে নোংরা কালো জং আছে সেটা উঠে যাবে, এমনকি বটিটা খুব সুন্দর পরিষ্কার হবে। বটিতে কিভাবে বাড়িতে ধার দিতে পারবেন, গ্রেটার নিয়ে নিন, গ্রেটার দিয়ে এইভাবে বটিটাকে ঘষলেই দেখবেন খুব সুন্দরভাবে বটির ধার ফিরে আসবে।